লক্ষ্মীপুর সদর উপজেলার মোহাম্মদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির নবাগত কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওমর সিদ্দিককে ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার ২৭শে জানুয়ারি দুপুরে বিদ্যালয়ের হলরুমে শিক্ষক ও অভিভাবকদের ব্যানারে এমন আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবু সায়েদ, দালাল বাজার পরিচালনা কমিটি আহ্বায়ক মহিউদ্দিন পাটোয়ারি বিটু, বিশিষ্ট সমাজসেবক বাহার পাটোয়ারি, অভিভাবক সদস্য আলমগীর হোসেন, ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাসান আলী মিলন, ২ নং দক্ষিণ ইউনিয়ন পরিষদ সদস্য মিজানুর রহমান লিটন, ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সায়েদ, গঙ্গাপুর মোহাম্মদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম আনোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক শফিকুর হোসেন, ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ মিয়া, আলমগীর হোসেন, যুবদল নেতা বাহারউদ্দিন খলিল, জাকির হোসেন কালু, সবুজ হোসেন বুটু, আজাদ হোসেন, রবিউল হোসেন, মোর্শেদ আলম প্রমুখ। কিন্তু আমরা একটা ভালো কিছু করতে পারবো। সেখানে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমার অভিভাবকবৃন্দ, আমার শিক্ষকদের সহযোগিতা অবশ্যই দরকার আছে। আপনাদের সহযোগিতা পেলেই আমরা এখানে শিক্ষার মানটা, বিশেষ করে শিক্ষার মানটা আমরা উন্নত করতে পারবো। অনেকেই বলেছেন বিভিন্ন কিছু দাবি দেওয়ার কথা, আসলে সেগুলো হচ্ছে একটা ইনপুট, বাট দিন শেষে আমরা একটা আউটপুট চাই। সেই আউটপুটটা কি? আমাদের পড়াশোনা। সেই পড়াশোনাটা যদি আমার ভালো না হয়, আমার রেজাল্ট যদি ভালো না হয়, তাহলে আমি যতই অবকাঠামো করি, সুন্দর সুন্দর বিল্ডিং করি, আমি সুন্দর একটা কোট গায়ে দিয়ে আসছি, আমার সুন্দর একটা জামা আছে, আমার প্যান্ট আছে, আমার পকেটে অনেক টাকা আছে, সুন্দর দামি একটা মোবাইল আছে, কিন্তু আমার ভিতরের যে মানুষটা, আমি যদি সেই মানুষটা যদি ভালো না হই, এগুলি সবই বৃথা। আজকে যে অবকাঠামো, আজকে যে উন্নয়ন আমি বিল্ডিং দেখতেছি, এটা অনেক স্কুলেরই নেই। আমি স্কুলের এই উন্নয়নের জন্য আমার মনে হয় ইকবাল হোসেন বাবু, সৈয়দ ইকবাল হোসেন বাবুর বিশেষ অবদান আছে, এবং এই স্কুলে যারা বিভিন্ন জনে দায়িত্ব পালন করে গেছেন, সভাপতি, ম্যানেজিং কমিটি, তাদের সবাই প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই অবস্থায় আসছে স্কুল। আমি অবকাঠামোগত উন্নয়ন কি করতে পারবো, কতটুকু করতে পারবো সেটা আমি বলতে পারি না, তবে আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে শিক্ষার উন্নয়নের জন্য আপনাদের শিক্ষা ব্যবস্থাটা বা আপনাদের রেজাল্ট যেন ভালো হয়, সেই ব্যাপারে ভালো একটা ভূমিকা রাখার মতো আমার ক্ষমতা আছে, আমি আশা করি। যেহেতু আমি আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড, আমি স্কুল থেকে ৯০ সালে মেট্রিক পাস করেছি, এরপরে ঢাকা তৃতীয় কলেজ থেকে আমি ইন্টারমিডিয়েট পাস করেছি, এরপরে চিরাং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি চুয়েট থেকে আমি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর করেছি। অতএব আমি কোনোখানে সেকেন্ড ক্লাস পাইনি, সবখানে ফার্স্ট ক্লাস পেয়েছি। আশা করি আমার মেধাটা কিছুটা হলেও আপনাদের শিক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে হয়তো কতটুকু করতে পারবো আমি জানি না, কিন্তু আমি শিক্ষার ক্ষেত্রে আপনাদেরকে মোটামুটি একটা ভালো, আশা করি একটা গাইডলাইন দিতে পারবো। আপনারা যদি সবাই সহযোগিতা করেন, এক্ষেত্রে শিক্ষক এবং ছাত্রছাত্রী, অভিভাবক সবাই কিন্তু সহযোগিতা প্রয়োজন আছে।